সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক। বৈশ্বিক অস্থিরতায় ব্যবসা বাণিজ্যের পরিবেশ স্বাভাবিক রাখতে সব ধরনের সহযোগিতার আশ্বাস। জ্বালানি তেলের তীব্র সংকটে রাজধানীতে পেট্রোল পাম্পের গাড়ির দীর্ঘ সারি। ডিজেলের অভাবে সাগরে যেতে পারছে না মাছ ধরার ট্রলার। ভূপাতিত মার্কিন যুদ্ধ বিমানের নিখোঁজ ক্রুকে ধরিয়ে দিতে তেহরানের পুরস্কার ঘোষণা। ইসরায়েলের দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা। লাক্স সুপারস্টার চ্যাম্পিয়ন বিদুষী বর্ণিতা। প্রথম রানার আপ নাজা নওয়ার ও দ্বিতীয় রানার আপ আমিনা ইসলাম। রাজধানীতে গালা নাইটের বর্ণিল উৎসব। সেমিফাইনাল পেরিয়ে দরজার করা নাড়ছে পিওজে সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর গ্র্যান্ড ফিনালে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবং ময়মনসিংহের ভালুকায় কলা চাষে কৃষকের সাফল্য। পানামা রোগের প্রাদুর্ভাব ও সহজ শর্তে ঋণ সুবিধা না থাকায় সংকটে কৃষক। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রাইভেট সেক্টর অ্যাডভাইজারি কাউন্সিলের প্রথম সভা চলছে। তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকে বৈশ্বিক অস্থিরতার মধ্যে ব্যবসা বাণিজ্যের পরিবেশ স্বাভাবিক রাখতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে সরকার প্রধান। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এই নিয়ে জানতে আমরা সরাসরি যাচ্ছি রাহুল রায়ের কাছে। তিনি রয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। রাহুল, আপনি রয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর যে বৈঠকটি হচ্ছে, সে বৈঠক সম্পর্কে আপনার কাছে কি তথ্য রয়েছে? মেহেদী, আপনাকে ধন্যবাদ। তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর যে কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ে প্রাইভেট সেক্টর অ্যাডভাইজারি কাউন্সিলর, যেটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, বেসরকারি খাতে উপদেষ্টা পরিষদের এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সকাল 11টার দিকে এই বৈঠক শুরু হয়েছে। তবে বৈঠক যে চলছে, বৈঠক নিয়ে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কেউ কিছু জানায়নি প্রধানমন্ত্রী কার্যালয়ের তরফ থেকে, কিংবা যেই ব্যবসায়ীরা রয়েছেন তাদের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু আমাদেরকে জানানো হয়নি। তবে আমরা যেটি জানতে পেরেছি যে মূলত বৈশ্বিক যে পরিস্থিতি চলছে, আপনি নিশ্চয়ই জানেন, ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে যুদ্ধের কারণে যে বৈশ্বিক অস্থিরতা তৈরি হয়েছে, জ্বালানি তেল নিয়ে নানান ধরনের আশঙ্কা তৈরি হয়েছে, সেগুলো নিয়েই কিন্তু মূলত বৈঠক আলোচনা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। দেশের অর্থনৈতিক যে কর্মকাণ্ড, সেটি অব্যাহত রাখার ব্যাপারেও প্রধানমন্ত্রী সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে এই বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি তেল, জ্বালানি মূল্যজনের প্রভাব না পড়ে। একই সঙ্গে আমরা এর আগে দেখেছি যে এ ধরনের যুদ্ধ পরিস্থিতি কিংবা এই ধরনের অস্থিরতা তৈরি হলে কিন্তু শুধু সেই সংশ্লিষ্ট জ্বালানি কিংবা অন্য কিছু না, বা এই দ্রব্যমূল্যের দামও বেড়ে যায়। এই ধরনের বিষয় আমরা লক্ষ্য করেছি। সে বিষয়েও কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে যে যেন অন্য কোনোভাবে দ্রব্যমূল্যের দাম বেড়ে না যায়। মূলত এই যে যুদ্ধ পরিস্থিতি এবং যে সার্বিক পরিস্থিতি, বৈশ্বিক যে পরিস্থিতি, সেটি সামাল দেয়া কিংবা সেটি মোকাবেলা করে বাংলাদেশের অর্থনীতি যেন স্বাভাবিকভাবে চলে এবং মানুষের দৈনন্দিন জীবনের জন্য এর কোনো বাজে প্রভাব না পড়ে, সেগুলো নিশ্চিত করার জন্যই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তবে যদি আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানানো হয় মূলত কি কি বিষয়ে আলোচনা হয়েছে এবং কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা, তখন কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারবো। মেহেদী। রাহুল, আপনাকে ধন্যবাদ। জ্বালানি তেল সংগ্রহে দীর্ঘ সারিতে অপেক্ষা করতে যাচ্ছে মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকদের। 5 থেকে 7 ঘন্টা অপেক্ষার পর কোনো পাম্প থেকে তেল মিললেও অনেক পাম্প তাও দিতে পারছে না। পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপো থেকে সরবরাহ কম আর প্রয়োজনের তুলনায় ভোক্তাদের বেশি তেল নেয়ার প্রবণতা থাকায় এই সংকট। মাজারুল হক মান্নার রিপোর্ট। বেরোইছি অনেকগুলো পাম্প খোঁজাখুঁজি করার পর অবশেষে এটা সিরিয়াল দিছি, আর ভালো লাগে না দেখা।
এই যে এমনি লাইনেই দাঁড়ায় রয়েছি 4-5 ঘন্টায় পাইছি আর কি। জ্বালানি তেল পেতে ফিলিং স্টেশনগুলোর সামনে প্রাইভেট কার ও মোটরসাইকেল চালকদের এমন ভোগান্তি এখন নিয়মিত চিত্র। কোনো কোনো পাম্প বিভিন্ন সময় জানালেও চাহিদা অনুযায়ী মিলছে না তেল। কতক্ষণ অপেক্ষা করতে হবে জানেন না চালকরা। উত্তরা থেকে এয়ারপোর্ট থেকে সব পেট্রোল পাম্প বন্ধ। কল্যাণপুরে তো অনেক পাম্প, কল্যাণপুর থেকে ঘুরে এই আসাদ গেটে এসে দাঁড়াইছি 4:17 আর এখন তেল পেলাম। প্রায় এই তো 7টার সময় আসছি, আশা করি কত 20 লিটার এর বেশি দেয়, মাঝে মাঝে আবার দেয় না, সবসময় তো দেয় না। পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছে প্রয়োজনের তুলনায় বেশি তেল নেওয়ায় এমন পরিস্থিতি। গতকাল রাত্রে যারা 2টা-3টা পর্যন্ত অপেক্ষা করছিল, আমাদের যে পরিমাণ তেল ছিল আমরা ভাবছি যে শেষ হবে না, কিন্তু আনফর্চুনেটলি অবশ্যই ডেফিনেটলি যেমন আগে মনে করেন যাদের প্রয়োজন ছিল 100 টাকা 200 টাকার, সে এখন ট্যাঙ্কি ফুল করে নিচ্ছে। এখানেই তো স্টক হয়ে যাচ্ছে হাজার হাজার লিটার। মেশিনের ওরা ঘুরে ঘুরে বিভিন্ন পাম্প থেকে নিচ্ছে আর কি। আমার এখান থেকে তো আমি একটা লিমিটেশনে দিয়ে দিচ্ছি ওদের, যেমন বাইকে 500 করে দিয়ে আমি ওদের যাতে সব কাস্টমার পায় ওইভাবে আমি একটা প্ল্যান করে দিই যে আমি 13.5 পাইছি, আমার এতগুলা লাইনে গাড়ি আছে যে আমার এইটা হবে, আমি ওইভাবে প্ল্যান করে তেলটা আসলে ছাড়ি যাতে যারা লাইনে আছে সবাই পায়। অর্থাৎ সব গাড়িতেই এখন যেগুলো পাই ম্যাক্সিমাম 10-15 লিটার দিলে ওনাদের গাড়ি লোড হয়ে যায়। অর্থাৎ কাস্টমার এখন এই মুহূর্তে কেউ গাড়ি খালি রাখতে চাচ্ছে না ট্যাঙ্কি, এটা হলো মেইন সমস্যা আমাদের। এতে সংকটটা আমি মনে করি যে এটা বাড়তেছে আরো বেশি। পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে মোটরসাইকেলকে 500 টাকা আর প্রাইভেট কারকে 2000 টাকা তেল দিচ্ছেন তারা। মাঝড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। চরম জ্বালানি সংকটে সারা দেশ। জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না শত শত মাছ ধরার ট্রলার। এরই মধ্যে দেখা দিয়েছে সামুদ্রিক মাছের সংকট, যার প্রভাব পড়েছে মাছের দামে। পেট্রোল পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে গাড়ি চালকদের। এই পরিস্থিতিতে 61,000 মেট্রিক টন ডিজেল নিয়ে 2টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। রাসেল মাহমুদ, শামীম খান ও চৌধুরী ফরিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। বরগুনার চর লাঠিমারা গ্রামের ছেলে জাহাঙ্গীর শিকদার 15 বছর ধরে ঝড় তুফান ঢেউ কিছুই থামাতে পারেনি সাগরে মাছ ধরতে যাওয়া থেকে। কিন্তু ডিজেলের অভাবে এখন থেমে গেছে তার নৌকা, একই সঙ্গে থেমে গেছে সংসারের চাকা। তার মতো আর্থিক ক্ষতির মুখে উপকূলের হাজারো জেলে ও ট্রলার মালিক। তেলের অভাবে আমরা খুব কষ্টে আছি, এখানে ঋণের খেলাপে আমরা খুব কষ্টে আছি এবং খাওয়া দাওয়ার উপর খুব সত্যি খুব কষ্ট হলো আমরা। সংকট শুধু বড় ট্রলারে নয়, ভয়াবহ অবস্থা ক্ষুদ্র জেলেদেরও। জ্বালানির অভাবে 2 সপ্তাহের বেশি সময় নদীতে নামতে পারছেন না তারা। পাম্প থেকে বোতল বা কন্টেনারে তেল বিক্রি বন্ধ থাকায় জেলেদের ভোগান্তি তৈরি হয়েছে। একটা বোর্ডে তেল লাগে 9 ব্যারেল 10 ব্যারেল তেল লাগে, তেলই পাই না। জান পাইয়া তো 2টা বেশি দিলে কোনো দুঃখ থাকবে না, তেলই পাই না। এই আমি 3-4 জায়গায় বিরছেছি, ওই কয় তেল নাই। আমাদের তেল সংকটে অনেক ক্ষতি হইতেছে, আমরা মাছ ধরতে পারতেছি না। আমরা সবাই ঘাটে বসে আছি। বর্তমানে তেল পাইনি, আজকের তেল আমরা পাই নাই, আমাকে ট্রলারে বর্তমানে ঘাটে বান্ধা, আমরা যাইতে পারতেছি না। ডিলাররা বলছেন চাহিদার তুলনায় সরবরাহ খুবই কম। ওই চাহিদা আমি মিটাইতে পারবো না। বর্তমানে আজকের দেখেন আমার 500 লিটার তেল দিতে পারবো, 500 লিটার অলরেডি দেওয়া হয়ে যাইতেছে। এখন আরো 100 যদি মোটরসাইকেল থাকে আমি এই তেল কোথা থেকে দেবো? মাগুরার পাম্পগুলোতে দীর্ঘ সময় অপেক্ষার পর মিলছে জ্বালানি। তেল নিয়ে কখন মেশিন চালাবো, কখন পাট বলবো, কখন কি করবো? আমার 10 বিঘা ওই পাট বলতে আমার সময় নষ্ট না। সকাল 7টায় লাইনে দাঁড়াইছি, এখন তেল পাইনি, পাবো কি তার সন্দেহ। এই পরিস্থিতিতে 61,000 মেট্রিক টন ডিজেল নিয়ে শুক্রবার 2টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। শুক্রবার দুপুরে 27,375 মেট্রিক টন ও বিকেলে 34,000 মেট্রিক টন ডিজেল নিয়ে 2টি জাহাজ ডলফিন জেটিতে নোঙর করে। রাজীব আহমেদ, চ্যানেল আই। কৃষিতে সেচ কাজে অগ্রাধিকার ভিত্তিতে ডিজেল সরবরাহ করার ঘোষণা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। অনেক স্থানেই জ্বালানি না পাওয়ার অভিযোগ কৃষকের। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জ্বালানি সরবরাহের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রফিকুল বাশারের রিপোর্ট। বড় শেষ মৌসুম চলছে, কদিন পর আমন। টানা মে মাস পর্যন্ত ধান চাষে সেচের প্রয়োজন। এ অবস্থায় সেচের জন্য জ্বালানি না পেয়ে দুশ্চিন্তায় কৃষক। আমরা কৃষক, আমরা তেল যদি না দেয় আমরা কৃষকেরই করুন কি দেয়া? কৃষি সেচকে অগ্রাধিকার না দিলে
খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞ তামিম। আমরা জানি আমাদের সারেরও একটা সংকট আছে, সেই সাথে যদি সেচেরও সংকট হয় তাহলে আমাদের খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হবে। তো আমি মনে করি মালামাল পরিবহন, শিল্প এবং কৃষি, এই 3 জায়গায় আমি মনে করি সর্বোচ্চ মনোযোগ দেওয়া উচিত এবং সরবরাহ এই 3 জায়গায় নিশ্চিত করা দরকার। কৃষি সেচে জ্বালানি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে জ্বালানি বিভাগ। যেসব কৃষি অঞ্চল আছে সেখানে যাতে ডিজেলটা নিশ্চিত হয় সে ব্যাপারেও পদ্মা মেঘনা যমুনাকে নির্দেশনা দেওয়া আছে এবং যখনই কোনো অঞ্চল থেকে জেলা প্রশাসকরা জানাচ্ছে যে এখানে আমাদের এরকম ডিজেল দরকার, সাথে সাথে আমরা সেটা অ্যাড্রেস করার চেষ্টা করছি। ফলে আলহামদুলিল্লাহ কোথাও কোনো সংকট এই মুহূর্তে আপনাদের কাছে আছে কিনা আমি জানি না, ডিজেল নিয়ে তো কোনো সংকট এই মুহূর্তে আমার জানা নেই। বছরে কৃষি সেচে প্রায় 7 লাখ টন জ্বালানি তেল প্রয়োজন হয়। সবার আগে এই তেল সরবরাহ নিশ্চিত করার দাবি সংশ্লিষ্টদের। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। Close the deal. Let me know. All right? Okay. Bye-bye. বাংলাদেশে রিয়েল এস্টেট মার্কেট কত দ্রুত বাড়ছে সেটা আমি সবসময় ফলো করতাম, চাইতাম দেশে ইনভেস্ট করতে, কিন্তু আমেরিকান সিটিজেন হয়ে বাংলাদেশে ফাইন্যান্সিং পাওয়াটা কঠিন। সেই রাস্তাটাকে সহজ করে দিয়েছে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স। আপনারা যারা দেশকে ভালোবাসেন, দেশে ইনভেস্ট করতে চান, ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স ইজ দ্য রাইট চয়েস। প্রবাস থেকে নিশ্চিন্তে বাড়ি কিনুন দেশে। এই প্রথম আপনার ইউএসএ ক্রেডিট কোয়ালিফিকেশন দিয়ে বাংলাদেশে ফাইন্যান্স করতে পারবেন আপনার স্বপ্নের ফ্ল্যাট। বিভিন্ন জেলায় হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। মাগুরায় আরও এক শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট 39টি শিশু হাম রোগের লক্ষণ নিয়ে সদর হাসপাতাল সহ 4 উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এসেছিল। সবশেষ 24 ঘন্টায় মাগুরায় 250 শয্যার সদর হাসপাতালে 8 জন হাম রোগের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে আরও 24 জন। গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি রয়েছে 43 জন। এর মধ্যে মকসুদপুরে মারা গেছে 1 জন। এ পর্যায়ে ইরান যুদ্ধের 36তম দিন। ইরানের আকাশসীমায় আরও একটি যুদ্ধবিমান বিধ্বস্ত করা হয়েছে। এর আগে শুক্রবার বিধ্বস্ত F-15 যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে উদ্ধারে ওই বিমানটি গিয়েছিল বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। নিখোঁজ সেনাকে ধরিয়ে দিলে 66,100 মার্কিন ডলারের সমপরিমাণ পুরস্কার ঘোষণা করেছে ইরান। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা চলছে। এদিকে হরমুজ প্রণালীতে বিভিন্ন দেশের জাহাজকে 3টি শ্রেণীতে ভাগ করেছে ইরান। এগুলো হলো শত্রু, নিরপেক্ষ ও বন্ধুসুলভ দেশের জাহাজ। পেন্টাগনের হিসেবে ইরানে চলমান যুদ্ধে শুক্রবার পর্যন্ত অন্তত 13 মার্কিন সেনা নিহত ও 365 জন আহত হয়েছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন বিমান ভূপাতিত করার ঘটনা ইরানের সঙ্গে আলোচনায় তেমন প্রভাব ফেলবে না। বিস্তারিত মীর আমিরুল আলমের রিপোর্টে। 1 মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের উত্তেজনা কমছে না, চলছে হামলা পাল্টা হামলা। শুক্রবার 2টি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান। প্রথমে একটি F-15 যুদ্ধবিমান ভূপাতিত করে ইরানের সেনাবাহিনী। ওই বিমানের একজন সৈন্যকে উদ্ধার করা হলেও নিখোঁজ অন্যজন। পরে উদ্ধার অভিযানে যাওয়া একটি মার্কিন হেলিকপ্টারও ভূপাতিত করে ইরান। নিখোঁজ মার্কিন সৈন্যকে খুঁজে বের করার লড়াইয়ে নেমেছে যুক্তরাষ্ট্র ইরান 2 দেশই। দক্ষিণ ইরানের আকাশে ঝুঁকি নিয়ে চক্কর দিচ্ছে মার্কিন বিমান বাহিনীর হেলিকপ্টারগুলো। এমন একটি ভিডিও তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখা গেছে। পেন্টাগনের সর্বশেষ হিসাবে ইরানের চলমান যুদ্ধে শুক্রবার পর্যন্ত অন্তত 13 মার্কিন সেনা নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 365 জন।
এদিকে এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় ইরানের সঙ্গে প্রস্তাবিত আলোচনায় কোনো প্রভাব ফেলবে না। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি জানিয়েছেন, তেহরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের আকাশ সীমায় অনুপ্রবেশকারী মার্কিন যুদ্ধবিমানগুলো ভূপাতিত করা হয়েছে। ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে আবাসিক এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর দিয়েছে দেশটির গণমাধ্যম। তেল আবিবের আকাশে ক্লাস্টার মিউনিশন দেখা গেছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলের নাহারিয়া শহরের লিমান ব্যারাকে ড্রোন হামলা চালিয়েছে। অন্যদিকে লেবাননের দক্ষিণ বেকা উপত্যকায় সাহমার ও মাসঘারা গ্রামের মধ্যে সংযোগকারী স্থাপনকারী দুটি সেতু ধ্বংস করেছে ইসরায়েল। এর মাধ্যমে দেশটিতে বেসামরিক কাঠামোতে ইসরায়েলের হামলার পরিধি আরও বিস্তৃত হয়েছে। মীর আমিরুল আলম, চ্যানেল আই। যাওয়া যাক অন্যান্য সংবাদে। ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল খেলা নিয়ে মাইকিংকে কেন্দ্র করে 4 গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে 100-র বেশি মানুষ আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর টানা 2.5 ঘন্টা মনসুরাবাদ বাজারে সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয়দের হস্তক্ষেপে রাতে সংঘর্ষ বন্ধ হলেও শনিবার সকাল 7টার দিকে আবারও সংঘর্ষ শুরু হয়। এতে পুলিশ, সাংবাদিক ও গ্রামবাসী সহ 100-রও বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, 2 দিন আগে মনসুরাবাদ গ্রামে রাহাত নামে এক কিশোর ফুটবল খেলার মাইকিং করার সময় পাশের খাপুরা, সিঙ্গার ডাক ও মাঝিকান্দা গ্রামের কয়েকজন তাকে মারধর ও লাঞ্ছিত করে। এর জেরে শুক্রবার সন্ধ্যায় মনসুরাবাদ বাজারে সংঘর্ষ শুরু হয়। শনিবার সকাল থেকে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া চলে। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। লাক্স সুপারস্টার 2025 নির্বাচিত হলেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। এছাড়াও প্রথম রানার আপ হয়েছেন নাজা নওয়ার বিনতে নুরুল এবং দ্বিতীয় রানার আপ আমিনা ইসলাম। গালা রাউন্ডে বিজয়ীদের ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমা ও ওয়েব ফিল্মে কাজের সুযোগ থাকছে বলেও ঘোষণা দেওয়া হয়। শুক্রবার রাতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনে বর্ণিতার হাতে তুলে দেওয়া হয় বিজয় ট্রফি। বর্ণিতা সাংবাদিক মেহবুব আলম বর্ণর মেয়ে। আরও জানাচ্ছেন মিথিলা নাজদিন। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 7 বছর পর ফিরে আসা দেশের জনপ্রিয় বিউটি কম্পিটিশন লাক্স সুপারস্টারের বহুল প্রতীক্ষিত গ্র্যান্ড ফিনালেতে অংশ নেওয়া 5 জনের মধ্য থেকে এবারের সেরা সুন্দরীর খ্যাতি অর্জন করেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। The winner of Lux Superstar 2025 is Bornisha! নির্ধারিত পুরস্কারের পাশাপাশি চ্যাম্পিয়নের জন্য বিশেষ আকর্ষণ ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এবং রাইহান রাফি পরিচালিত সিনেমায় অভিনয়ের সুযোগ। এছাড়া 2 রানার আপ চ্যানেল আই প্রযোজিত ও শিহাব শাহিন পরিচালিত ওয়েব ফিল্মে কাজের সুযোগ পাবেন। কাকে উইনার হিসেবে দেখতে চান, অনেকে আমার নাম বলছিলেন, সেটাই মনে হচ্ছিল হয়তো সেটাই আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। কিন্তু এখন হাতে এটা পেয়ে মনে হচ্ছে এটা শুধু একটা ট্রফি না, একটা অনেক বড় রেসপন্সিবিলিটি। কারণ মানুষের ভালোবাসায়, মানুষের সাপোর্টে আমি এত দূর এসেছি। আমি পড়ালেখায় অনেক চেষ্টা করি ভালোভাবে করার, কিন্তু ছোটোবেলা থেকে কখনো ফার্স্ট হতে পারিনি। কোথাও না কোথাও ফার্স্ট হতে চাই। অনুভূতিটা আসলে অসাধারণ। কম্পিটিশন, একজন জিতবে একজন হারবে, এটাই স্বাভাবিক, কিন্তু পুরো জার্নিটা অনেক বেশি এনজয় করেছি, অনেক কিছু শিখতে পেরেছি। সব কিছু মিলিয়ে একটা খুব ভালো জার্নি আমি গিফট হিসেবে পেয়েছি অ্যান্ড আই এম সো গ্রেটফুল। লাক্সের স্বপ্ন কতদিন আগে থেকে দেখেছেন? ছোট্টবেলা থেকে। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তারকাখচিত এই গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক সহ বিশিষ্টজনেরা। লাক্স চ্যানেল আয়ের যে প্রথম 10 জন থাকে, তারা বিভিন্নভাবে 2005 থেকে আজ পর্যন্ত অনেকেই আমাদের চলচ্চিত্র অঙ্গনে, নাটকের অঙ্গনে, আমি বলবো যে শুধু যে জায়গা দখল করে রয়েছে তাই নয়, শীর্ষস্থানে জায়গা রেখেছে। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা আরও অনেক মেয়েকে অনুপ্রেরণা দিয়েছে, ইন্সপায়ার করেছে তাদের স্বপ্নের পিছে ছোটার, নিজের জন্য কিছু একটা করার। জমকালো আয়োজনে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ, যেখানে ছিল শোবিজ অঙ্গনের এক ঝাঁক তারকাদের মিলন মেলা।
আমার কাছে আসলে মনে হচ্ছে যে আমি একটা মেমোরি লেনে হাঁটতে এসেছি। শুধু সৌন্দর্যের প্রতিযোগিতা না, যারা এখানে মানে এই যে ফাইনাল গালা রাউন্ডে যারা উঠে তাদের কিন্তু অনেক রকমের গুণ থাকতে হয়। তো একটা মানুষের মধ্যে যে এত ধরনের গুণ থাকতে পারে, এই অনুষ্ঠানটা না দেখলে আমরা বুঝতে পারতাম না। গত 20 বছরে আমাদের দেশের নারীদের মধ্যে যত ভালো অভিনেত্রী আমরা পেয়েছি তার বেশিরভাগই এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে এসেছে। লাক্স চ্যানেলাই শো দেখতে আসছে, বাবা মার সাথে আসছে। আফটার লাক্স আসলে লাইফটা অনেক চেঞ্জ, নতুন কাজ করছি, অনেক মানুষের সঙ্গে মিশছি, অনেক এক্সপোজার পেয়েছি, ভালো ভালো গুণী গুণী মানুষের সাথে পরিচয় হয়েছে। স্পেশালি চ্যানেল আইয়ের সঙ্গে অনেক দিন আমরা কাজ করেছি, আমরা এখনও চ্যানেল আইয়ের সন্তান। ওরা অনেক স্মার্ট, ওদের সবার জন্য শুভকামনা, সবাই মনে হয় খুবই ভালো কাজ করবে। অনেক বৎসর ধরেই এটার সাথে ইনভলভড, আমরা কাজ করছি ওনাদের ব্যাক স্টেজে, তো সেটা একটা আনন্দের ব্যাপার আমার জন্য। এবারের আয়োজনে শুধু সৌন্দর্য নয়, প্রতিযোগীদের অভিনয় দক্ষতা, ব্যক্তিত্ব, স্টাইল, সেন্স এবং কন্টেন্ট তৈরির সক্ষমতাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় চ্যানেল আইয়ের পর্দায়, আইস্ক্রিন সহ চ্যানেল আইয়ের সব ডিজিটাল প্ল্যাটফর্মে। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। নানা ধাপ, প্রক্রিয়া এবং সেমিফাইনাল পেরিয়ে দরজা করা নাড়ছে পিওজে সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর গ্র্যান্ড ফিনালে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে চ্যানেল আই প্রাঙ্গণে ব্যস্ততার আয়োজন, প্রতিযোগী, বিচারক ও কলাকুশলীরা। এমন আয়োজন পরিবেশ প্রতিবেশ রক্ষা ও পরিবেশ বান্ধব জীবনাচার নিশ্চিতে সামাজিক ও সাংস্কৃতিক জাগরণ তৈরি করবে বলে মনে করেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। বিস্তারিত মোশাহিদ রনির রিপোর্টে। সঙ্গীত যদিও সরাসরি অবকাঠামো নির্মাণ কিংবা কার্বন নিঃসরণ কমায় না, তবে মানুষের চেতনা, সংহতি এবং আচরণগত পরিবর্তনে রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। এই বাস্তবতাকে সামনে রেখে জলবায়ু অভিঘাত মোকাবেলা ও ভবিষ্যতের নিরাপদ ধরিত্রী বিনির্মাণে সামাজিক সাংস্কৃতিক জাগরণ নিশ্চিতে অবতারণা সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর। সারা দেশের অজস্র প্রতিযোগীর মধ্য থেকে যন্ত্রীয় ও কণ্ঠশিল্পী ক্যাটাগরিতে নির্বাচিত সেরা 10 জনকে নিয়ে চলছে ফাইনালের আয়োজন। শিল্পসত্তার যারা মানুষ, তাদের কাছে একটা ভালো মঞ্চ, একটা অসম্ভব সুন্দর মঞ্চ খুবই আকাঙ্ক্ষার বিষয়। আশা করছি খুবই প্রতিযোগিতাপূর্ণ একটি পরিবেশ সৃষ্টি হবে এবং তাদের গান বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে মুগ্ধ করবে এবং আমি বিশ্বাস করি তারা অনেক দূর যাবে। এমন আয়োজন বিপন্ন সুর ও সঙ্গীত সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মের সাথে কার্যকর সংযোগ তৈরিতে ভূমিকা রাখবে বলে মত বোদ্ধাদের। বেস্ট যেন ওরা দিতে পারে মঞ্চে, তো সেই সব কিছু নিয়েই আমরা নতুন একগুচ্ছ সঙ্গীত শিল্পী পাবো, সেই আশা নিয়েই আসলে আমাদের কার্যক্রম এখন শেষ মুহূর্তের প্রস্তুতি আমরা চালিয়ে যাচ্ছি। শুধু গান গাওয়া তো না, গানের সঙ্গে সঙ্গে অনেক কিছু থাকে, আচার আচরণ থাকে, কথা বলা থাকে, ভদ্রতা থাকে, সবকিছু কিন্তু গ্রুমিং প্রয়োজন হয়। ওরা চেষ্টা করছে আরো ভালো গাইবার, তো আমরাও চেষ্টা করছি এদেরকে যেন আরো ভালো গাওয়াতে পারি। যে সারা বিশ্বের মানুষ আমাদের গান করে, অথচ আমরাই অবহেলা করি। তাই আমাদের পরবর্তী প্রজন্ম যখন বুঝতে পারবে যে এই সুরের মধ্যে আমার দেশ, আমার মা, আমার মাটি, মানুষ, শেকড় সবকিছুর গন্ধ মিশে আছে। গানের সুরে প্রকৃতির সাথে মানুষের সহাবস্থানের ঐতিহ্যবাহী জ্ঞানকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি আধুনিক টেকসই জীবনযাত্রার ধারণাকে এগিয়ে নেবে বলে মনে করেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। সারা বাংলাদেশ ব্যাপী যেই সব শিল্পী লুকিয়ে আছে বিভিন্ন জায়গায় এবং আমাদের বাংলাদেশের যে গানগুলো হারিয়ে যাচ্ছে সেগুলোকে সংরক্ষণ করা, উঠিয়ে আনা, তারই কিন্তু একটি প্রচেষ্টা হচ্ছে মিউজিক ক্লাবের মাধ্যমে। এই যে সারা বাংলাদেশ থেকে সবুজ যা দিন দিন বিবর্ণ হয়ে যাচ্ছে, আমাদের ছেলেমেয়েরা বলি কিংবা আমাদের ভবিষ্যৎ প্রজন্মে যারা আছে তারা কিন্তু ভালো কিছু দেখছে না, ভালো কিছু পাচ্ছে না এবং তারা কিন্তু ইতিহাস ভুলে যাচ্ছে, দেশের ইতিহাস, মাটির ইতিহাস। আমাদের যেখান থেকে শুরু হয়েছে বাংলাদেশের
জন্ম হয়েছে যখন থেকে, তার অনেক ইতিহাসই কিন্তু আমরা হারিয়ে ফেলছি আমাদের অজ্ঞতার কারণে, আমাদের পৃষ্ঠপোষকতার কারণে। সেই জায়গাটাকেই কিন্তু জাগ্রত করতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে পিওজে মিউজিক ক্লাব ট্যালেন্ট হান্টের সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর গণমাধ্যম সহযোগী চ্যানেল আই। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। ময়মনসিংহের ভালুকা উপজেলার পাড়াগাঁওয়ে কলা চাষে কৃষকরা সাফল্যের মুখ দেখেছেন, কিন্তু পানামা রোগের আক্রমণ আর কৃষকের সহজ ঋণ সুবিধা না থাকায় সংকটের মুখোমুখি হতে হচ্ছে। কৃষকরা বলছেন সহায়তা পেলে কলার উৎপাদন বাড়বে, নিশ্চিত হবে কৃষকের লাভ। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। বাংলাদেশের আবহাওয়া কলা চাষের জন্য বেশি উপযোগী। এ কারণে দেশীয় ফলের মধ্যে আমের পরেই দ্বিতীয় সর্বাধিক উৎপাদিত ফল হচ্ছে কলা। দেশের অন্যান্য অঞ্চলের মতো ময়মনসিংহের ভালুকা উপজেলায় কলা চাষ বাড়ছে, লাভবান হচ্ছেন কৃষক। আগে আখ করতাম, আখে লাভজনক বেশি ফলন না, এখন আখ চাপায় আমরা কলা করি। বাজার ভালো থাকলে 1000ও বেচা যা, 800 বেচা লাগে, 900 বেচা লাগে, আবার 600 বেচা লাগে। পাইকার আসে না আপনি না, ঢাকা পাড়ে দিয়ে। তবে কৃষকরা বলছেন ঋণ পাওয়া সহজ না হওয়ায় তাদের উচ্চ সুদে এনজিও ঋণ নিতে হচ্ছে। কত পার্সেন্ট শতকরা এনজিওর কাছে ঋণ নেয় আর কত পার্সেন্ট ব্যাংকে যায়? 80%ই আপনার এনজিওতে যা, আর 20% ব্যাংকে যা। এই 20% ব্যাংকে যারা যায় তাদের কত পার্সেন্ট ঋণ আসলে পায় ব্যাংক থেকে? তাদের মধ্যে 20%-এর মধ্যে ওই 10-15% এরকম পায়। আর এনজিওতে যে 80%, এই 80%-এর মধ্যে দেখা গেল 70-60-70% পায়। এছাড়াও দিন দিন বাড়ছে কলা চাষের পানামা রোগের সংকট। দর্শক দেখেন পানামা রোগের বিস্তৃতি, হ্যাঁ, পুরা ভিতরটা পচায় ফেলায়। ওইটাকে একদম নষ্ট করে ফেলে না? ওই ভিতরে একটা শ্বাসের মতো হতো। যদি মাতৃ গাছে এই রোগটার সিমটমটা দেখা দেয়, তাহলে এই সাকারটা নিয়ে সে যে জায়গায় রোপণ করুক না কেন, ওইখানে কিন্তু এর জীবাণুটা থেকে থাকে। সরকারি সহায়তার প্রত্যাশায় আছেন এই অঞ্চলের কৃষকেরা। কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। কলা চাষে এই অঞ্চলের কৃষকের জীবনে শুধু ভাত নয়, এসেছে সমৃদ্ধি। কিন্তু একই সাথে রোগবালাই, কৃষি ঋণ, বাজার ব্যবস্থাপনা, এদিকে ইন্স্যুরেন্স, এই সমস্ত ইস্যুসগুলো যদি চাষিদেরকে সাথে সম্পৃক্ত করা যায়, তাহলে কলাই ভাগ্যের পরিবর্তন যেমন করতে পারে, এই অঞ্চলের সমৃদ্ধি বয়ে আনতে পারে। কলা চাষ দিনের পর দিন সম্প্রসারিত হচ্ছে, এদিকে সরকারের সুনজর দেওয়াটা খুবই প্রয়োজন। ময়মনসিংহের ভালুকার পাড়াগাঁও থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়ন বাংলাদেশ, সন্ধ্যায় দেশে ফিরছে বিজয়ী দল। প্রতিদিনের রোদে মুখে পড়ে স্পট আর ত্বক হয়ে যায় মলিন। মাত্র 2 আঙ্গুলে রোদকে ব্লক করো। নতুন গ্লো অ্যান্ড লাভলি ব্রাইটেনিং সানস্ক্রিন SPF 50 রোদ থেকে দেয় 99% পর্যন্ত প্রোটেকশন, আর ভিটামিন সি সিরাম ত্বককে করে ভেতর থেকে ব্রাইট। গ্লো অ্যান্ড লাভলি ব্রাইট ভিডিও সানস্ক্রিন। সামনে এত বড় ডিজাইনার শোরুম এসে গেছে, এবার আমাদের শোরুম বন্ধ। দেখো আমাদের শাইনি চুল কি বলছে, ওদের মতো আমরাও শাইন করব। রোদ হোক বা ধুলো, নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন ভিটামিন সি ও ই গুণে এটি চুয়ে দেয় ঝলমলে কোটিং। আর গ্লাস শাইন, আপনারা তো সবখানে শাইন করছেন, ঝলমলে শাইন করো, গ্লাস শাইন করো। কি ফুটবল ফ্যান, ক্রেজি ফ্যান, 20 ফিট, 40 ফিট, বাড়ি বলে, আর লাইফ বয় স্টেডিয়ামে গিয়ে খেলা না দেখলে কিসের ফ্যান? লাইফ বয় লিমিটেড এডিশন প্যাক কিনে জিতে নিতে পারেন ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 টিকিট। নিউ ইয়র্কে আমি গাড়ি চালাই, প্রতিদিন অসংখ্য মানুষকে নিয়ে যাই তাদের গন্তব্যে। ছোটবেলায় বাবা মা অনেক কষ্ট করে আমাদের বড় করেছেন। এখন আমি আমেরিকায় থাকি, কিন্তু চাইতাম যে ঢাকায় তাদের একটা নিজস্ব ঘর হোক। এখানে থেকে ঢাকায় ফাইন্যান্স করা অনেক কমপ্লিকেটেড, কিন্তু ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স দেখিয়েছে ব্যাপারটা কত সহজ হতে পারে।
ঢাকায় এখন বাবা মার আছে নিজস্ব একটা বাড়ি, তারা সেখানে থাকেন, আর এটা বিরাট একটা শান্তি আমার জন্য। প্রবাস থেকে নিশ্চিন্তে বাড়ি কিনুন দেশে। এই প্রথম আপনার ইউএসএ ক্রেডিট কোয়ালিফিকেশন দিয়ে বাংলাদেশে ফাইন্যান্স করতে পারবেন আপনার স্বপ্নের ফ্ল্যাট। ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স। ডিটারজেন্ট দিতে হয় হারপিক কেন? দাঁত কি ডিটারজেন্ট দিয়ে মাজেন? তাহলে ডিটারজেন্ট কিভাবে টয়লেটকে ঝকঝকে পরিষ্কার করবে? তাই বেস্ট এভার হারপিক, যার ঘন ফর্মুলায় ডিটারজেন্টের তুলনায় 5 মিনিটেই জীবাণুমুক্ত, 10 গুণ টোটাল ক্লিন, সাথে দারুণ সৌরভ। যার কাজ তাকেই করতে দিন, ডিটারজেন্ট না, বেস্ট এভার হারপিক নিন। আরে ভাবি, ওয়েলকাম। আসুন আসুন। ছিটছিটে ফ্লোর তো, একটু বুদ্ধি করে চলতে হয় ভাবি। আপনিও নিন। ডিটারজেন্ট বাদ দিন, ফ্লোর মুছতে লাইজল নিন। লাইজল ডিটারজেন্ট থেকে 10 গুণ বেশি পরিষ্কার করে চিটচিটে ভাব দূর করে। ঘর হয় কমপ্লিট ক্লিন। লাইজল ক্লিন। রোগ জীবাণু সব জায়গায়, সারাদিন সাবধানে। প্রমিস আম্মু, আম্মুর সাথে প্রমিস। মজা। বাচ্চারা সারাদিন প্রমিস রাখবে? অসম্ভব। এজন্যই ডেটলের নতুন প্রমিস, যা দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। ডেটল, সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। ঘামের সাথে বেরিয়ে যায় মিনারেলস, শরীরে ঘটে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, ফলে সবকিছুই কঠিন লাগে। এসএমসি প্লাস ইলেকট্রোলাইট ড্রিঙ্ক মিনারেলস ফিরিয়ে দিয়ে শরীরকে করে রিহাইড্রেট ও রিফ্রেশ, আর তুমি হয়ে ওঠো অদম্য। এসএমসি প্লাস, অদম্য তুমি, থামবে না কখনো। স্বপ্ন যাবে বাড়ি আমার, স্বপ্ন যাবে বাড়ি আমার। প্লাস্টিকের যুগ শেষ, ননস্টিকের যুগ শুরু। ননস্টিক এর অ্যান্টিস্টেইন পলিমার টেকনোলজি দাগ ধুলা ময়লাকে দেয়ালে লাগতেই দেয় না। সাথে ডাবল শিন, সুপার স্মুথনেস আর 5 বছরের গ্যারান্টি। এশিয়ান পেইন্টস আল্ট্রা ননস্টিক ইন্টেরিয়র প্রিমিয়াম ইমালশন। আরে ভাবি, ওয়েলকাম। আসুন আসুন। ছিটছিটে ফ্লোর তো, একটু বুদ্ধি করে চলতে হয় ভাবি। আপনিও নিন। ডিটারজেন্ট বাদ দিন, ফ্লোর মুছতে লাইজল নিন। লাইজল ডিটারজেন্ট থেকে 10 গুণ বেশি পরিষ্কার করে চিটচিটে ভাব দূর করে। ঘর হয় কমপ্লিট ক্লিন। লাইজল ক্লিন। ডিটারজেন্ট দিতে হয় হারপিক কেন? দাঁত কি ডিটারজেন্ট দিয়ে মাজেন? তাহলে ডিটারজেন্ট কিভাবে টয়লেটকে ঝকঝকে পরিষ্কার করবে? তাই বেস্ট এভার হারপিক, যার ঘন ফর্মুলায় ডিটারজেন্টের তুলনায় 5 মিনিটেই জীবাণুমুক্ত, 10 গুণ টোটাল ক্লিন, সাথে দারুণ সৌরভ। যার কাজ তাকেই করতে দিন, ডিটারজেন্ট না, বেস্ট এভার হারপিক নিন। রোগ জীবাণু সব জায়গায়, সারাদিন সাবধানে। প্রমিস আম্মু, আম্মুর সাথে প্রমিস। মজা। বাচ্চারা সারাদিন প্রমিস রাখবে? অসম্ভব। এজন্যই ডেটলের নতুন প্রমিস, যা দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। ডেটল, সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। এই প্রথমবার ভিটামিন সি আর গ্লিসারিনের সাথে নতুন লাক্স, যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। থ্যাংক ইউ লাক্স, কিন্তু এই পুরস্কার শুধু আমার না, এটা সেই সকল সুন্দরীদের জন্য যাদের আলোয় আলোকিত সারা বিশ্ব। নতুন লাক্স দেয় ব্রাইট গ্লো। ক্লোজ আপে এখন আছে জিঙ্ক ফ্রেশ টেকনোলজি, যা জীবাণুর সাথে লড়াই করে দেয় সতেজ নিঃশ্বাস 18 ঘন্টা পর্যন্ত। হাই তোমার টিকিট, আর এটা তোমার। ক্লোজ আপ 18 ঘন্টা সতেজ নিঃশ্বাস। ডাভ কি সাবানের থেকে আলাদা? আপনার সাবান আর ডাভ নিন, একদিকে সাবান দিন আর অন্যদিকে ডাভ। সাবানের দিকটা রুক্ষ লাগে আর ডাভের দিকটা নরম ও কোমল, কারণ ডাভ সাবানের থেকে আলাদা। এর 1/4 ময়েশ্চারাইজিং ক্রিম দেয় নরম, কোমল ও উজ্জ্বল ত্বক। তফাৎটা বুঝতে আজই ডাভ ব্যবহার করুন। বিরতির পরে আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। এ পর্যায়ে ডিটল টাটা কৃষি সংবাদ। সরকারের সিদ্ধান্তে যশোর বাংলাদেশ কৃষি ব্যাংকের কৃষি ঋণ থেকে মুক্তি পাচ্ছেন 7,638 জন কৃষক। 10,000 টাকা পর্যন্ত সুদসহ ঋণ মৌকুফের এই উদ্যোগ জেলার প্রায় 6,58 লাখ টাকার ঋণ মৌকুফ হচ্ছে। এতে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের পাশাপাশি মৃত কৃষক পরিবারেরও ফিরছে স্বস্তি। প্রকৃতি সংবাদ।
মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন বাগেরহাটের ঐতিহ্যবাহী ৬০ গম্বুজ মসজিদ। মসজিদটিতে স্থাপত্য শিল্পের যে নির্মাণ শৈলী দেওয়া হয়েছে তা যেন স্থাপত্য শিল্পেরই বিশুদ্ধ ব্যাকরণ। বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে স্বীকৃত দক্ষিণ এশিয়ার সবচেয়ে দৃষ্টিনন্দন ও চিত্তাকর্ষক মুসলিম স্তম্ভটি দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি এবং পর্যটকরা। জানাবো খেলার খবর। দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল বাংলাদেশ। মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতকে টাই ব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়েছে লাল সবুজের যুবারা। চ্যাম্পিয়ন ফুটবল দল দেশে ফিরছে আজ সন্ধ্যায়। বিজয়ীদের বরণ করে নিতে বিমানবন্দরে থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামে। ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক। বৈশ্বিক অস্থিরতায় ব্যবসা বাণিজ্যের পরিবেশ স্বাভাবিক রাখতে সব ধরনের সহযোগিতার আশ্বাস। জ্বালানি তেলের তীব্র সংকটে রাজধানীতে পেট্রোল পাম্পের গাড়ির দীর্ঘ সারি। ডিজেলের অভাবে সাগরে যেতে পারছে না মাছ ধরার ট্রলার। ভূপাতিত মার্কিন যুদ্ধ বিমানের নিখোঁজ ক্রুকে ধরিয়ে দিতে তেহরানের পুরস্কার ঘোষণা। ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা। লাক্স সুপারস্টার চ্যাম্পিয়ন বিদুষী বর্ণিতা। প্রথম রানার আপ নাজা নওয়ার ও দ্বিতীয় রানার আপ আমিনা ইসলাম। রাজধানীতে গালা নাইটের বর্ণিল উৎসব। সেমিফাইনাল পেরিয়ে দরজায় কড়া নাড়ছে পিওজে সবুজ সুরের সন্ধানে। সিজন 1-এর গ্র্যান্ড ফিনালে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবং ময়মনসিংহের ভালুকায় কলা চাষে কৃষকের সাফল্য। পানামা রোগের প্রাদুর্ভাব ও সহজ শর্তে ঋণ সুবিধা না থাকায় সংকটে কৃষক। প্রিয় দর্শক, এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।